হ্যালো, তো তোমরা সবাই কেমন আছো? অনেকগুলো ভিডিও অলরেডি দিয়েছি, যেগুলো জার্নির ভিডিও, আর যে ভিডিও তোমাদের প্রমিস করেছি সেই ভিডিও ডেফিনেটলি আসছে। সেটার জন্য একটু প্রিপারেশন লাগছে, একটু সময় লাগছে, কিন্তু ততদিন কি আর তোমাদেরকে আমাকে বেশি করে মিস করতে দেবো না? একদমই নয়। সেই জন্য আমি চেষ্টা করছি যাতে তোমাদের সাথে কানেক্টেড থাকা যায়। হ্যাঁ, যে ভিডিওটা এই কদিনে আমি যতগুলো ভিডিও পোস্ট করেছি তার মধ্যে সব থেকে বেশি তোমরা পছন্দ করেছো সেটা হচ্ছে রিগার্ডিং মেন্টাল হেলথ, রিগার্ডিং ইকিগাই। যখন আমি কথা বলেছি, ইউ গাইজ জাস্ট লাভড ইট। সো হ্যাঁ, সেরকম ধরনের ভিডিও থাকছে। আজকে আর মাইক ফাইক করছি না, কারণ এখন আমি র্যান্ডামলি আমার ইচ্ছা হয়েছে যে কিছু একটা প্রিপারেশন করা যায়, কিছু একটা বানানো যায়। সো হ্যাঁ, আমি রান্না করতে সেভাবে জানি না, কিন্তু ওই কিছু জিনিস ম্যারিনেশন হ্যান ত্যান করে একটা বানিয়ে নিতে খুব ভালো লাগে। তো সেরকম একটা জিনিস এখন বানাবো। সো একটু কষ্ট করে দেখো আর কি। চলো যাও যাও। একটা প্রাণী বসে আছে, এই প্রাণীটা বসে থাকে, সবসময় বসে থাকে এখানে, সবসময় বসে থাকে, সবসময় বসে থাকে প্রাণী, ছোট্ট প্রাণী। সেটা হচ্ছে সমস্তটা দিয়ে দিয়েছি, দই, কাশ্মীরি লঙ্কা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সবটা দিয়ে দিয়েছি। আরো জিনিস যাবে এর মধ্যে, ওগুলো সব ঢেলে দিয়েছি। এবার এটা করবো ম্যারিনেট, আরো জিনিস যাবে। তার আগে একটু আমি এটাকে মাখিয়ে নেব। ভালো করে চিকেনগুলোকে মাখিয়ে নিতে হবে এবার। দিস ইজ মাই ফেভারিট পার্ট, বাই দ্য ওয়ে। আচ্ছা, ওই যে তোমাদেরকে বলছিলাম আরো অনেক জিনিস রয়েছে, তো এখনো বাকি যেটা রয়েছে, ও বাই দ্য ওয়ে আমি তো বলতে ভুলেই গেছি আমি কি বানাচ্ছি। আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপের প্রিপারেশন হচ্ছে এটা। তো হ্যাঁ, তো এবার যাবে হচ্ছে যেগুলো, সেটা হচ্ছে মিঠা আতর, তার সঙ্গে গোলাপ জল আর কেওড়া জল। গোলাপ জলটা কম পরিমাণে যাবে, মানে ধরো 1 চামচ যাবে, আর হচ্ছে কেওড়া জল যেটা আছে সেটা 2 চামচ যাবে, এরকমই হিসাবে হয়। আর মিঠা আতর যেটা রয়েছে সেটাও খুব কম দিতে হয়। এটা আমি অনেক দিন থেকেই জানি, কারণ এই প্রিপারেশনটা মা আমাকে অনেকবার খাইয়েছে করে, কারণ আমি খুব ভালোবাসি এটা খেতে। কিন্তু এখন আজকাল আর খাওয়া হয় না, খুব কম খাই, মানে একদমই কম খাই। বাবা কি অবস্থা চুল। আচ্ছা যাই হোক, আমি জানি তোমরা কেউ কিছু মনে করবে না, প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আমার এরকম কাকের মতো চুলে। যাই হোক, কি বলছিলাম? হ্যাঁ, তো মিঠা আতরটা ওই 2 ফোঁটা মতো যাবে। ওকে, সেগুলো মিক্স করে দেওয়া। একটু ছাতু দিয়ে দিয়েছি, এটা হচ্ছে বাইন্ডিং এর জন্য, ওকে, যাতে চিকেনের গা থেকে মশলাগুলো ছেড়ে না যায়। এটা দেওয়ার পর আরো একবার আমি এটাকে ম্যারিনেশন করবো, আরো একবার মিক্স করবো। বেসিক্যালি আমার ফেভারিট কাজ করবো এখন, আমি এটাকে পাকাবো। লেটস ডু ইট। কারিগরি দেখানো হয়ে গেছে, এবার ওটাকে বেশ কিছুক্ষণের জন্য 7-8 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখা হবে, মানে এখন থেকে আগামীকাল সকাল অবধি ম্যারিনেট করে রাখা হবে। তারপরে ওটা বাকিটা রান্না হবে। ও আচ্ছা, আর একটা জিনিস বলি যেটা দেখানো হয়নি, সেটা হচ্ছে লাস্টে আমরা একটু সাদা তেল সেটা অ্যাড করেছি, করে সেটাকে আরেকবার মিক্স করেছি সমস্তটার সঙ্গে, সেটাও করতে হয়। সাদা তেল বা ঘি, হোয়াট এভার ইউ ওয়ান্ট, সেটা দিতে হয়। বাকিটা কালকে যখন রান্না হবে তখন তার মধ্যে ঘি, তেল এই সমস্ত দিয়ে কালকে বাকিটা রান্না হবে। হাই, সরি, সকাল হয়ে গেছে, এবার সময় হচ্ছে মেইন প্রিপারেশনের। আর তোমরা ভাবছো যে হয়তো আমি এত সুন্দর করে ঘুম থেকে উঠে পড়েছি, এত সুন্দর ড্রেস, সুন্দর না মানে ভালো ড্রেস পরে টোরে, ভালো না হলেও একটু ভদ্র সভ্য একটা জামা কাপড় পরে, একদমই নয়। হাম আব ভি জায়েগা জিম, তো उससे पहले চিকেন চাপটা বাকিটা বানাতে হবে। চলো। আচ্ছা, তোমাদেরকে
তোমাদেরকে আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে এই চাপের, চিকেন চাপের আরেকটা মশলা, সেটাও মায়ের বানানো। সেটার মধ্যে আছে হচ্ছে কি কি আছে, তুমি এসে বলে দাও কি কি আছে। ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, সামরিচ, সাজিরে, জায়ফল, জয়িত্রী। ঠিক আছে, তো ওগুলো রয়েছে। আমি জানি না তোমরা কারা শুনতে পেয়েছো না পেয়েছো, সো সেটা একটুখানি দিয়ে দেওয়া হয়েছে। এটা আরেকটু মিক্স করে নিতে হবে। হয়ে গেছে আমার ট্রাইপড সেটআপ হয়ে গেছে। এবার এটার মধ্যে মানে এটার মধ্যে যেটা দেওয়া হবে সেটার মধ্যে একটুখানি ঘি যাবে। যে ইচ্ছার মতো একটুখানি ঘি দিতে হবে, ইচ্ছা মতো না, মোটামুটি একটা ঘি যাবে। আর যাবে হচ্ছে একটুখানি সাদা তেল। মশলাগুলো ঝেড়ে ঝেড়ে চিকেনগুলো দিয়ে দিতে হবে। এবার চিকেনগুলোকে একটু উল্টে উল্টে দিয়েছি, একবার করার পর সবটাকে একটু উল্টে দিয়েছি। এবারতে একটা পিঠ এরকম ভাবে লালচে হয়ে গেছে, হওয়াতে একটু উল্টে দিয়েছি। এবার বাকি পিসগুলো দিয়ে দেবো। এবার যাবে বাকি পিসগুলো। এবার বাকিটাকে একটু নাড়াচাড়া করবো। করার পর যে মশলাটা বানানো হয়েছিল কালকে দেখাচ্ছিলাম আমাদেরকে, তো সেই মশলাটা এরপরে দিয়ে দেবো। দিয়ে মিনিট 10 মতো এটাকে নিজের মতো মানে হালকা আছে করতে দিতে হবে, নিজের মতো ঢাকা দিয়ে রেখে দিয়ে চলে যেতে হবে। তো লেকিন হাম ঢাক্কান দেখে বাংলায় বলি, আমি ঢাকা দিয়ে তারপরে আমি কোথায় যাবো? হাম জায়গা জিম। এত লেটে যাচ্ছি, মেরে তাড়িয়ে দেবে আমাকে। যাই হোক, আমি জিমে যাবো, তাই জন্য বাকি প্রিপারেশনটা মানে বাকি ইন দ্য সেন্স হয়েই গেছে। এটাকে জাস্ট একটু বললাম তোমাদেরকে নাড়াচাড়া করে, যেটা আমি এখন করছি। মাও মিলে যাচ্ছে,
তো নাড়াচাড়া করে এটার মধ্যে বাকি মশলাটা দিয়ে ঢাকা দিয়ে তারপরে আর অ্যাজ কিছু করার নেই। তো ঢাকা দিয়ে আমি চলে যাব, একদম চলে যাবো, আমি দিন চলে যাব। তো বাকিটা মা করবে, মা ইন দ্য সেন্স মা এটাকে তুলবে। যাচ্ছে বাকি মশলাটা। It's already looking tempting. So বাকি মশলাটা আমি দিয়ে দিয়েছি, অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। কালারটাই অসাধারণ, তাই না? আর পরের দিকে আরো সুন্দর লাগবে, সেটা আমি তোমাদের দেখাবো। সবটাই যখন দেখাচ্ছি পুরোটাই দেখাবো। আর এটাকে এখানে দিয়ে সবটা এটাকে একটু মিনিট 10-এর জন্য এভাবে ঢাকা দিয়ে ভাগ যায়গে। সো যেটা তোমাদেরকে বলছিলাম যে এই রেসিপিগুলো আর এই সুন্দর সুন্দর রান্নাগুলো যেহেতু আমার মাই বানায় সুন্দর করে, তো আমি তোমাদেরকে আশা করি যারা যারা ফেসবুকে আমাকে অনেকদিন ধরে ফলো করো, যারা করো না তাদেরকে লিঙ্ক দেওয়া থাকবে, করে নিও। তো যারা আমাকে ফেসবুকে অনেকদিন ধরে ফলো করো তাদেরকে আমি বলেছিলাম যে একটা চ্যানেল আসবে যেখানে মায়ের বিভিন্ন বানানোর রেসিপিগুলো, রান্নাগুলো আমি শেয়ার করব। তো তোমরা যদি ইন্টারেস্টেড হও, এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর কমেন্ট বক্সে লিখবে যে মায়ের একটা চ্যানেল আমি খুলে দেবো কিনা। যদি হয় আমার কাজ কিন্তু অনেক বাড়বে গাইজ। সো হ্যাঁ, সেটার জন্য চাই ফুল সাপোর্ট। আর তাহলে আমি এই সুন্দর সুন্দর, এটা নয়, এটা তো একটা চিকেন চাপ, এটা খুব নর্মাল, মানে আমার মায়ের কাছে এটা ভীষণ নর্মাল একটা রান্না। তো এখানে প্রচুর বিভিন্ন রকমের বিভিন্ন টাইপের রেসিপি। তো আমি সেই রেসিপিগুলো যেগুলো মা বানায় সেগুলো আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। মানে মায়ের ইউটিউব চ্যানেলে একটা চ্যানেল খুলে দেবো আমি ভেবেছি। তো সেটাতে আমি সুন্দর সুন্দর রেসিপিগুলো শেয়ার করবো। যদি তোমরা সেটা চাও, হয়তো দেখো সেটাতে খুব একটা রেগুলার থাকতে পারবো না, হয়তো এটা মানে পসিবিলিটিস আছে, নাও হতেও পারে সেটা খুব রেগুলারলি সেটাতে ভিডিও আসবে। তো তোমরা যদি চাও এরকম ধরনের সুন্দর সুন্দর বা এর থেকে অসাধারণ ভালো ভালো খাবার যদি তোমরা টেস্ট করতে চাও, ডেফিনেটলি যেগুলো আমি খাই, যদি জানতে চাও যে আমার টেস্ট প্যালেট কেমন, তো সেটার জন্য আমি ওখানে একটা ভিডিও মানে স্টার্ট করবো, ইউটিউব চ্যানেল স্টার্ট করবো মায়ের। তো তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও। এখানে আছে একটু ফ্রাইড রাইস, এখানে হচ্ছে যেটা বানালাম মানে চিকেন চাপটা, এটা হচ্ছে কুলের টক, পরে খাবো। শাট ডাউন।